এবারে দেখতে পাচ্ছেন মহিষা দলের ছবি। ২৫০ বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষা দলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল, এখন ১৩ চূড়ার রথ। আমি এই মুহূর্তের ছবিটা ঠিক কতটা ঘটা করে আজকের এই দিনটা উদযাপিত হচ্ছে, একেবারে সেই ছবিটা মহিষা দল থেকে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী তুলে ধরবেন। তোমার পেছনে সুসজ্জিত সেই রথ বিটন দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে প্রচুর ভক্ত সমাগম, পুণ্যার্থী সমাগমও চোখে পড়ছে। একবার তুলে ধরো দর্শকদের জন্য বিটন। হ্যাঁ দেখো শুভ্রজিৎ, তুমি যেরকমটা বললে এটাই হচ্ছে মহিষা দলের সেই সুপ্রাচীন রথ, যে রথটি আগে কিন্তু ১৭ চূড়া ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে কিন্তু ১৩ চূড়াতে করা হয়েছে। এবং এই রথের একটি বৈশিষ্ট্য হলো শুভ্রজিৎ, যে এখানে শুধুমাত্র জগন্নাথ দেব থাকেন এবং মহিষাদল রাজ পরিবারের যে কুলদেবতা মদন গোপালজিও তিনি থাকেন। অর্থাৎ জগন্নাথ দেব এবং মদন গোপালজিউর এই যে রথ, সেই রথ কিন্তু বিকেল ৪টের সময় সেটি টানা শুরু হবে। এবং যেটা প্রথা রয়েছে যে মহিষাদল রাজ পরিবারের কোনো সদস্য প্রথমে রথের রশিদে টান দেন, তারপরে কিন্তু যে সমস্ত ভক্তরা আসেন রথ টানার জন্য তারা কিন্তু তারপরে রথটাকে টেনে নিয়ে গিয়ে প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে যে গুন্টিচা বাটি রয়েছে সেখান পর্যন্ত নিয়ে যান। এবং তুমি যেরকমটা বললে যে রানী জানকী দেবী কিন্তু এই রথের প্রচলন করেছিলেন। এবং এখন যেরকমভাবে তুমি দেখছো ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হতে শুরু করেছে। শুধুমাত্র অন্যান্য জেলা থেকেও কিন্তু প্রচুর মানুষজন এখানে এসে ভিড় করেন এবং এই রথকে কেন্দ্র করে প্রায় ১ মাস ধরে মেলাও বসে। এবং বিকেলবেলা যেটা দেখা যায় যে এই যে এখন যে লোক সমাগম তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ দর্শক ভক্ত তারা কিন্তু আসেন, তারা রথের রশিদে টান দেন এবং এই যে রথকে কেন্দ্র করে কিন্তু প্রায় ১ মাসের মেলা বসে। ফলে স্বাভাবিকভাবেই যেখানে দেখা যাচ্ছে যে পুরী বা মহেশের পরে কিন্তু ঐতিহ্যের দিক থেকে এই মহিষাদল রাজবাড়ির যে রথ তা কিন্তু এখনো সেই একই প্রথাতেই চলে আসছে। শুভ্রজিৎ, ধন্যবাদ বিটন। রথের দিনে পুরনো চেহারায় পুরী, সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে। ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহণ্ডি নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের তালোধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদধ্বজ। এরপর পুরীর রাজার সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছাড়া পহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা।